আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আরেকটা ভ্লগে ওয়েলকাম করছি। আর আজকের এই ভ্লগটা ছিল একটা দাওয়াত ভ্লগ, যেখানে আমরা দাওয়াত খেতে গেছিলাম। তো আগের দিনের প্রিপারেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা আপুর বাসায় আমরা যাচ্ছিলাম। তো আপুটার হচ্ছে তেলপিঠা অনেক পছন্দ। তো আগের রাতেই আমি তেলপিঠা বানিয়ে রেখে দিই, মানে আসলে আম্মুকে হেল্প করছিলাম আর কি। আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিই। আর এখানে আমার রেডি হওয়া শেষ, ইলাবও রেডি হচ্ছিল। আর এই পাশে আম্মু কাপড় নিয়ে কি যেন করছিল, জানি না, কাপড় মেলে দিচ্ছিল হয়তো। আর তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হয়ে যাই, আর আমরা একটা সিএনজি নিয়ে নিই। আর এইখানে আম্মু জিজ্ঞেস করছিল যে আসলে সিএনজির ভাড়া কত। তো যাই হোক, আমি এখান থেকে সিএনজিতে বসে কোনো বাইরের কিছু ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেক ঝাঁকি লাগে সিএনজিতে বসে থাকলে, আর ঠিক মতন ভিডিও করা যাচ্ছিল না। তো এভাবে কথা বলতে বলতেই আমাদের 1 ঘন্টা লেগে যায় আপুর বাসায় আসতে। আর এখানে সিএনজি থেকে নামতেই সবাই আমাদেরকে দেখছিল যে আল্লাহ কি হলো এটা, মানে জানি না, কেউ নতুন মানুষ আসলে এভাবে কেন তাকায় থাকে। এখন সিঁড়ি দিয়ে উঠে গেলাম আপুর বাসায়। আর এই যে এখানে স্ট্রাগল আবার স্যান্ডেল খুলতে খুলতে। আপুর বাসায় আস্তে আস্তে আমাদের 11:30 বেজে যায়, তারপরে আমরা খুব বেশি লেট করিনি। আর তারপরেই ছিল এই সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক, আর যেটা একটু ঠান্ডা ছিল। আমি ঠান্ডা খুব বেশি খেতে পারি না, তারপরেও খাই, কি আর করবো, লোভ সামলাতে পারি না। আর এখানে আমরা দুইজনে মিলে পায়ের মধ্যে কি করছিলাম জানি না, জাস্ট ভিডিও করছিলাম এটুকু। এটুকু তো দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে হচ্ছে আপু আমাদেরকে সেই তেল পিঠা আর মিষ্টি খেতে দেয়। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসে থাকি। আর আপুর পিচ্চি বাবুটা তখন চলে আসে, আর ও আমার ব্রেসলেটটা নিয়ে খেলাধুলা করছিল। তো আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করি, বসে থাকি। আর এইখানে আমরা গল্প করছিলাম, কিছু ছবি টবি উঠালাম, বুমেরাং তৈরি করলাম। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা চেক আউট করে আসতে পারো, আমি এটার লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আবার আমরা বসেছিলাম কারণ আমাদের ক্ষুধা লেগে গেছিল। আমি একটু তাড়াতাড়ি খাই দুপুরে। তো এই সময়টায় আমার ক্ষুধা লাগে। এখন যতই হোক আপু মানুষ, তারপর মেহমান হয়ে তার বলতে পারি না যে আপু তাড়াতাড়ি খেতে দাও, ক্ষুধা লাগছে। আর এই তো ছিল আপুর এই সব সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট, চিংড়ি রোস্ট, গরুর মাংস, পোলাও, আর হচ্ছে সালাদ, লেবু। আপু আমাকে একটু ভাতটা বেড়ে দিচ্ছিল, তারপরে আমি চিংড়ি নিয়ে নিলাম। আমার চিংড়ি অনেক ফেভারেট। তোমাদের কার কার আমার মতো চিংড়ি অনেক বেশি ফেভারেট আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো সেদিন আমি চিংড়ি খেতে খেতে মনে হয় 7টা চিংড়ি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করি, আর এই কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর এখানে এই যে বেবিটা একা একা এসে বিছানার মধ্যে ওঠার চেষ্টা করে, তো আমি ওকে নিয়ে একটু খেলাধুলা করি। পরে আমরা বিকালবেলা আবার উপরে চলে যাই ছাদ দেখতে। তবে উপরে গিয়ে দেখি এখন ওইখানে কাজ চলছে, তো আমরা ছাদে উঠতে পারি না। এই পাশে একটা ফ্ল্যাট দেখলাম, যেটার মতো করে মানে আর কি ডিজাইন তোমরা ইন্সপায়ার হতে পারো, নিতে পারো আর কি। তবে রুমগুলো অনেক ছোট ছোট ছিল, সেজন্য আমি খুব বেশি ভিডিও করিনি। তারপরে আমরা আরেকটা নিচু ছাদে চলে আসি, মানে মেন ছাদে উঠতে পারিনি। তো 4-5টা ভিডিও করছিলাম। আর এখানে একটা ইটের কারখানা ছিল, এ পাশে কারেন্টের কারখানা, ওয়্যার হাউস বা যেটাই বলো। আর এই যে এটা কি নদী বলো, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর এখান থেকে চারপাশের ওয়েদারটা খুবই সুন্দর, এত শান্ত, এত আলো বাতাস, মানে কি বলবো, এত ভালো লাগছিল। তো আমি এখানে চারপাশের পরিবেশটা নিচ্ছিলাম, আমার এত ভালো লাগে। আকাশ, বাতাস, মেঘ, গাছপালা, এগুলা হ্যাশট্যাগ নেচার লাভ। তো তোমরাও কি আমার মতো নেচার পছন্দ করো, নাকি এই সিটি সাইড বিল্ডিং টিল্ডিং এগুলা, জানি না। কিছুক্ষণ পরে দেখি একটা লঞ্চ আসছে, যেটা আমি কখনো দেখিনি। তো সেদিনই দেখলাম, বেশ ভালোই লাগলো দেখতে। তারপরে আমরা বিকালবেলা বের হয়ে যাই ফুচকা খাওয়ার জন্য। এখানে সুন্দর একদম গ্রামের মতো পরিবেশ। আমার তো মনে হচ্ছিল আমি মনে হয় আমার গ্রামের বাসায় চলে গেছি। আমার নানু বাড়ির ওই দিকের এলাকাটা এরকম। তো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি। আর এই যে এই পাশের এই জায়গাটা একটা কি বলবো, একটা শেষ মাথা টাইপের ছিল, যে কোনো এলাকার শেষ মাথা বা কোনো দেশের শেষ মাথা যেরকম হয় না, ঠিক ওই রকম। খুব বেশি গাড়ি ঘোড়া ছিল না, জাস্ট সবাই এনজয় করতে আসে এখানে। খুবই ফাঁকা, খুবই সুন্দর। কিন্তু সেদিন কোনো বাতাস ছিল না বলে অনেক গরম লাগছিল। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর তারপরে আমরা ফুচকা আর এই সুন্দর মুড়ি মাখাটা খেয়ে চলে আসি। এখানে আলোর খুবই অভাব ছিল, সেজন্য কোয়ালিটিটা এরকম। তো এই যে আমরা এখন বাসায় চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখন আমি বসে আছি। আর এখানে ইলাপু বাইরে গেল, আর এসে আমাকে বলছে যে আপু নাকি আমাদের জন্য চা বানাচ্ছে। আর আপুর এই যে সুন্দর এই ঝাড়বাতিটা জ্বালিয়ে দিয়েছে, এটা নর্মালি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে ঠিক মতো আসছে না আলোর জন্য।
আর এই যে এখানে আমার জন্য রং চা আর আম্মুর জন্য মিল্ক টি। আর আপু এই সুন্দর ফ্রুট কেকটা নিয়ে আসে, আর যেটা সত্যি খেতে অনেক টেস্টি। তো আমরা এখানে কিছু গল্প করছিলাম, যেটার কথাগুলো তোমরা একটু শুনো। পরে আসার দিন গাড়ি ওরা হরেন দিবে না, যে সরেন, আমরা তো খেয়াল করিনি। ওই গাড়ি আমাদের সাথে একটু একটু করে আসতেছে, পরে হঠাৎ করে টাকা দিয়ে গাড়ি এখন একটা হাসি দিয়ে বলতেছে সাইড, এরকম করে সাইড। পরে আমরা সরে গেছি, পরে আমাদেরকে এইভাবে করে দিয়ে চলে গেল, তাও কোনো বকাবাজির কিছু হলো না। আমাদের এখানে হলে সবাইকে মারে টুট 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 নাই, ওখানে কোনো হরেন চলে না, হরেন দেওয়া করে গাড়ি মনে করে, হরেন দেওয়াকে থাইল্যান্ডে গাড়ি মনে করে। এই জন্য বলি না যে প্রায় 4-5 মিনিট হবে আমরা হাঁটতেছি। তারপরে গল্প টল্প করে আমরা সিএনজি নিয়ে আবারও বাসায় চলে আসি। আর আসার সময় বেকারি শপ থেকে এই সুন্দর কেকটা নিয়ে আসি, কারণ কেকটা অনেক টেস্টি ছিল। আর এই তো ছিল আমার আজকের একটা ভ্লগ। জানি না কেমন হয়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।